रंग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी, वो नज़्म नज़्म सा। এদিকে তের কথা মতো লোকেশন ট্র্যাকিং করে জাঙ্কুক আর সবাই সেখানে পৌঁছায়। গেটের সামনে যত সমস্ত লোক ছিল তাদের ইচ্ছে মতো ধোলাই দিয়ে ভিতরে ঢুকে ওরা। সেখানে প্রতিটা রুম তারা খোঁজাখুঁজি করে তেকে। জাঙ্কুক খুঁজতে খুঁজতে সেই রুমে চোখ পড়লো যেখানে তেকে বেঁধে রাখা হয়েছিল। জাঙ্কুক সেখানে দুইটা ছেলেকে পায়, তারা সারাক্ষণ তের সাথেই ছিল। জাঙ্কুক ছেলে দুটোকে ইচ্ছে মতন কেলানি দিয়ে জিজ্ঞাসা করে, সত্যি করে বল তে কোথায়? ওরা কিছুই বলে না দেখে জাঙ্কুক ওদের এলোপাথারি লাথি দিতে লাগে। সুগা এসে বলে, দেখ ভালোই ভালোই বল, তেহি মানে আমার বোন তে কোথায়? ছেলেগুলোর বলতে দেরি, সবার সেদিকে যেতে দেরি নেই। এদিকে কাই তের কাছে আসতে নিলে তে নিজের সর্বশক্তি দিয়ে কাইয়ের মাথায় মাথা দিয়ে আঘাত করে। কাই রাগের মাথায় তেকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তে ব্যথায় আহ করে শব্দ করে উঠলো। এদিকে জাঙ্কুক তের আওয়াজ পেয়ে দ্রুত পায়ে এসে দরজায় ধাক্কাতে লাগে। সবাই মিলে দরজা ভেঙে ফেললো। দরজা খুলে তারা যা দেখলো, একে একে ওদের সবার মাথায় রক্ত চেপে গেল। কাই এক হাত দিয়ে তের ঘাড় চেপে ধরে রেখেছে আর আরেক হাত দিয়ে তের ওড়না টেনে ধরে রেখেছে। তে ওর ওড়না আঁকড়ে ধরে আছে। তের চোখে পানি, শরীর যে কাঁপছে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠোঁট দিয়ে রক্ত ঝরছে, মাথা এক সাইড ফুলে আছে, বোঝাই যাচ্ছে ভীষণ ব্যথা পেয়েছে। এই দৃশ্য দেখে সহ্য করতে পারছে না সুগা, জেহব আর জাঙ্কুক। জাঙ্কুক এই অবস্থা দেখে রাগে তেরে গিয়ে কাইকে তের থেকে ছুটিয়ে ইচ্ছে মতন মারতে লাগলো। আর সুগা আর জেহবও তারাও তাল মিলাচ্ছে। জংসুক আর ইয়োনহো গিয়ে তেকে ধরে বিছানায় বসালো। জংসুক নিজের জ্যাকেট খুলে তেকে পরিয়ে দিল আর ইয়োনহো পানি এনে তেকে খাইয়ে দিল। ভয় পাস না বোন, তোর চারটা ভাই আছে, তোর কিচ্ছু হবে না। তে ছল ছল চোখে তাকালো জংসুক আর ইয়োনহোর দিকে। কে বলেছে রক্তের সম্পর্ক ছাড়া কেউ আপন হয় না? তে ডুকরে কেঁদে উঠে ইয়োনহোকে জড়িয়ে ধরলো। জংসুকও তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদিস না, দেখ আমরা এসে পড়েছি তো, তোর কিচ্ছু হবে না। তে কান্না মাখা চোখে জংসুকের দিকে তাকালো। ভাইয়া একে মেরে ফেলবে একদম, এ আমার সম্মান নিয়ে। আর বলতে পারলো না, ভীষণ কষ্ট হচ্ছে ওর। আর জাঙ্কুক যদি সময় মতো না পৌঁছাতো তবে কি হতো ভেবেই শরীর ঠান্ডা হয়ে আসতে চাচ্ছে তের। জংসুক আর ইয়োনহো বহু কষ্টে তেকে ঠান্ডা করলো, তারপর পুলিশকে ফোন করলো। কিছুক্ষণ পর পুলিশ এসে কাইকে আর ওর সাথে যারা ছিল সবাইকে ধরে নিয়ে চলে গেল। পুলিশ যাওয়ার পর সুগা আর জিহব এসে তের পাশে দাঁড়ালো। সুগা কাঁপা কাঁপা হাতে বোনকে জড়িয়ে ধরে বলল, বোন বোন রে, মাফ করে দিস আমাকে, তোর ভাই তোকে দেখে রাখতে পারেনি। এসব কি বলছো ভাইয়া? তোর কোনো দোষ নেই, আমার ভাগ্যে এটা লেখা ছিল তাই এটাই হয়েছে। তবে আল্লাহ ভালো মানুষের সাথে কখনো খারাপ কিছু হতে দেয় না, তাই তো তোদের সঠিক সময় পাঠিয়ে দিয়েছে। তে তাকিয়ে দেখে জিহবের চোখে পানি টলমল করছে। তে করুণ চোখে তাকায় ওর দিকে। তার এই ভাই ভীষণ নরম দিলেন, আর তের বেলায় তো কথাই নেই। তের কিছু হলে কেঁদে কেটে অস্থির হয়ে যায়। তে ছলো ছলো চোখে হেসে জিহবের দিকে হাত বাড়িয়ে দিল। জিহব বোনের সাপোর্ট পেয়ে ঝাপটে ধরলো ওকে। তে দুষ্টুমি করে বলল, আরে কি করছিস? মেরে ফেলবি নাকি আমাকে? কি সব বাজে কথা বলছিস তে? একে তো থাপড়িয়ে দাঁত ফেলে দিব, বিয়াদব। জিহবের ধমক শুনে তে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। আসলে দুষ্টুমি করে কাঁদছে। ওকে এইভাবে কাঁদতে দেখে দুই ভাই অস্থির হয়ে গেল। সুগা জিহবকে ধমক দিয়ে বলল, জেহব তুইও না, কেন ওকে শুধু শুধু ধমক দিলি? আমি কি করব? ও মরার কথা কেন বললো? আবারও তের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, তেহি কান্না থামা, না হলে কিন্তু আমিও কেঁদে দিব। তে তাকিয়ে দেখে অবস্থা বেগতিক। সত্যি জিহব যে কোনো সময় কেঁদে দিবে, তাই বলল, সরি মজা করছিলাম। দুই ভাই বোনের এমন বাচ্চামি দেখে হেসে দিল। তারপর ওরা তেকে নিয়ে ওখান থেকে চলে গেল। বাড়িতে গিয়ে তের বাবা মা কতক্ষণ মেয়েকে ধরে কাঁদলেন। এরপর জিমিন, আয়ু, লিসা, সানা ওরা চারজন তো পারলে তেকে ভর্তা করে ফেলে। এক একজন বাদে ওকে এসে জড়িয়ে ধরে রাখছে। সুগারা তো তের অবস্থা বুঝতে পেরে সবাই মুখ টিপে হাসছে। এরা সবাই যে এক একটা পাগল তা তো ওরা আগে থেকেই জানে। অবশেষে বহু কষ্টে রেহাই পেল তে। তারপর সবাই তে আর জাঙ্কুককে একা সময় কাটাতে একলা রুমে রেখে চলে যায়, কারণ সবাই দেখেছে জাঙ্কুক সেই কখন থেকে ছটফট করছে তের কাছে আসার জন্য। সুগা জাঙ্কুককে আজ রাত তের সাথে থাকতে বলে চলে গেছে। সবাই চলে যাওয়ার পর জাঙ্কুক তের পাশে বসে খানিক তাকিয়ে রইল। ওর চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তারপর হঠাৎ করে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তেও কি হলো কে জানে, সেও জাঙ্কুককে ধরে হু হু করে কান্না করে দিল। খানিক বাদে জাঙ্কুক সরে এসে তের দু গালে হাত রেখে কপালের সাথে কপাল ঠেকালো। তারপর ধীর কণ্ঠে বলল, কেঁদো না তে পাখি। আর আমি সরি, হ্যাঁ অনেকগুলো সরি, আমি তোমাকে দেখে রাখতে পারিনি, আমাকে ক্ষমা। বাকিটা বলার আগে তে নিজের হাত দিয়ে জাঙ্কুকের মুখ চেপে ধরলো। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? যা হবার তা হয়েছে, এটাই হওয়ার ছিল। আপনি বললেও তা আটকাতে পারতেন না। সো নিজেকে
দোষারোপ করা বন্ধ করুন। আই লাভ ইউ তে পাখি। জাঙ্কুকের এই ভালোবাসার বাক্যগুলো শুনে তের মন ভালো লাগার চরম শীর্ষে চলে গেল। কিছু বলল না, শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুকও তেকে আঁকড়ে ধরে ধীর হাতে তের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিল। তারপর তের ঘাড়ে আস্তে আস্তে ভালোবাসার পরশ দিতে লাগলো। আর তে খামচে ধরলো জাঙ্কুকের হাত। তের হাত জোরে জোরে বিট করছে। কাপা কাপা শরীর নিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় জাঙ্কুকের থেকে। তারপর নিভু চোখে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক নেশা ভরা চোখে তাকিয়ে আছে ওর দিকে। তে আস্তে করে তার চোখ জোড়া বন্ধ করে নিল। আর জাঙ্কুক বুঝে গেছে তার ছোট্ট বউ এখন তার আদর চাইছে। তাই সে আর দেরি না করে ঠোঁটের স্পর্শ দিতে লাগলো ওর প্রিয়তমার ঠোঁটে। জাঙ্কুক উন্মাদের মতন প্রিয়তমার ঠোঁটের স্বাদ নিচ্ছে। তেও সুখের চরম সীমানায় পৌঁছে গেছে। এই সুখে যে ও মরে যেতেও রাজি। দু হাতে জাঙ্কুকের পিঠের দিকে খামচে ধরলো। জাঙ্কুক সামান্য ব্যথা পেলেও কিছু বলল না। প্রিয়তমার দেওয়া ব্যথাতেও যে এত সুখ। জাঙ্কুক ঠোঁট ছেড়ে তের গলায় মুখ ডুবায়। জাঙ্কুকের এলোপাথারি চুমুতে তের গলায় জ্বর বইয়ে দিচ্ছে। আর সেই ঝড়ে তে নেতিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জাঙ্কুক সরে পড়ে। তেকে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এসে বুকের মাঝে আঁকড়ে ধরে। তের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কবে যে তুমি আমার বউ হয়ে আমার ঘরে আসবে, আর কবে যে তোমাকে মন ভরে আদর করব। তুমি জানো তোমাকে এত কাছে পেয়ে নিজেকে কন্ট্রোল করা কত কঠিন। তাহলে কন্ট্রোল করতে বলেছি কি? আমি তো আপনার বিবাহিত স্ত্রী। তাহলে কিসের এত জড়তা আপনার? যেদিন তোমাকে পুরো সমাজের সামনে দিয়ে বউ করে আমার ঘরে নিয়ে যাব, সেদিন তোমাকে সম্পূর্ণ নিজের করে নিব। তোমাকে নিজের অস্তিত্বের মাঝে জড়িয়ে নেব সেদিন। এত ভালো কেন আপনি? তোমাকে ভালোবাসি তাই। আমিও ভালোবাসি। সবাই নিজেদের পার্টনার নিয়ে বিজি। আর বড়রা ঘুমিয়ে গিয়েছে। তাই লিসা লিভিং রুমে সোফায় বসে বেগমের সাথে কথা বলছে। কায়ের ব্যাপারে অনেক দুঃখ প্রকাশ করছে বেগম। লিসা ওকে সান্ত্বনা দিচ্ছে যে যা হয়েছে তাতে ওর কোনো দোষ ছিল না। আমি অনেক দুঃখিত রে, আমি জানতাম না কাই এতটা খারাপ হবে। ইটস ওকে, আমি তোকে বলছি তো যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। আর এখানে কেউ তোকে ব্লেম দিচ্ছে না। তুই শুধু শুধু টেনশন নিচ্ছিস। বুঝতে পারছি আমি, কিন্তু নিজের ভিতরে কেমন যেন একটা গিল্টি ফিল হচ্ছে। আচ্ছা বাদ দে, তো ভালো লাগছে না। আর একবার এইসব বিষয় নিয়ে কথা বললে তোর সাথে কথা নেই। আচ্ছা আর বলবো না। হ্যাপি? হ্যাঁ হ্যাপি। এদিকে ইয়নহো ন্যান্সির সাথে কথা বলছিল দোতলার করিডোরে দাঁড়িয়ে। লিসাকে এইভাবে কারোর সাথে হেসে হেসে কথা বলতে দেখে ভুরু কুঁচকে তাকিয়ে রইল। আর ফোনের অপর পাশ থেকে ন্যান্সি হ্যালো হ্যালো করছে, সেদিকে ওর খেয়াল নেই। হ্যালো ইয়নহো, আই থিংক আমার ঘুম পাচ্ছে, সো গুড নাইট। ইয়নহো আনমনে বলতে ফোন কেটে দেয় ন্যান্সি। এদিকে কথা শেষ করে রুমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠে করিডোর দিয়ে যাওয়ার জন্য হাঁটছিল লিসা। হঠাৎ হাঁটার মাঝে ইয়নহো ওর সামনে এসে দাঁড়ায়। শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কার সাথে এত হেসে হেসে কথা বলছিলে? আমার যার সাথে মন চায় তার সাথে কথা বলবো। আপনার কি? নাও সাইড মি প্লিজ। ভাবলেশহীন কথা বলে ইয়নহোর পাশ কেটে চলে গেল লিসা। এদিকে ইয়নহো রাগে চোখ মুখ লাল করে তাকিয়ে রইল লিসার যাওয়ার দিকে। সকালবেলা সবাই ভার্সিটিতে এসেছে, শুধু লিসা আর আয়ু বাদে। আড্ডা দেওয়ার মাঝেই সানা বলে ওঠে, কি রে লিসা আর আলু কোথায়? এখনো আসছে না কেন? দেখ আলুর রাস্তায় আবার খাওয়া শুরু করে দিয়েছে নাকি? জংসুক একটা অসহায় লোক দিয়ে বলে, আমার বউকে তোমরা এগুলো বলছো কেন? জিজু ভাইয়া সাবধান, আলুকে খাওয়াতে খাওয়াতে না জানি আপনি ফকির হয়ে যান। এদিকে লিসা আর আয়ু রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, কারণ আয়ু রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবে, কিন্তু লিসা যাবে না কারণ এমনিতেই লেট হয়ে গেছে। অবশেষে অনেক জোরাজোরির পর লিসা রাজি হয়। আয়ুকে খাবার অর্ডার করতে বলে লিসা ওয়াশরুমে চলে যায়। লিসা ওয়াশরুমে যাওয়ার মাঝে একটা চিপা জায়গায় কাউকে দেখে থেমে যায়। লিসা সন্দেহ হচ্ছে মেয়েটা ন্যান্সি কিনা। লিসা তড়িঘড়ি করে ভিডিও অন করে দিল আর ভিডিও করতে লাগলো। ন্যান্সি একটা ছেলেকে কিস করছে আর ছেলেটা ন্যান্সির বিভিন্ন স্পর্শকাতর জায়গায় বাজেভাবে টাচ করছে। লিসা লজ্জায় চোখ সরিয়ে নিল। অবশেষে ন্যান্সি ছেলেটাকে ছেড়ে চলে গেল। পুরোটা সিন ভিডিও করে নিল লিসা। পিছনে ঘুরতেই আয়ুকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। লিসা ভ্রু কুঁচকে বলে, কিচ্ছে তোর? এমন বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? দোস্ত, আমি যা দেখেছি তুইও কি তাই দেখেছিস? হ্যাঁ, কেন? আর তুই কখন আসলি? আমি তো খাবার অর্ডার করে দেখতে আসছিলাম তুই কোথায় আছিস। এসে দেখি এই কারবার। রোমান্টিক সিন, ইউ নো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। ছ্যা দোস্ত, এ কি খারাপ। ইয়োনো ভাইয়াকে তো এ ধোকা দিচ্ছে। হ্যাঁ, আর আজটা সব শেষ হবে কারণ আমি সব ফোনে ভিডিও করে রেখেছি। সত্যি? তাহলে চল এখনই ভার্সিটি গিয়ে ইয়োনো ভাইয়াকে সত্যিটা বলে দিই। লিসা চোখ ছোট ছোট করে বলে, তোর না খিদে পেয়েছে?
আয়ু লিসার হাত ধরে টানতে টানতে বলে, আরে রাত তোর খাওয়া, একদিন না খেলে আমি মরে যাব না, জলদি চল। তারপর লিসা আর আয়ু ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে এসে হল রুমে এসে দেখে সবাই আড্ডা দিচ্ছে, শুধু ইয়নহো নেই। আয়ু কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলে, ইয়নহো ভাইয়া কই, জলদি বলুন। জংসুক বলে, ন্যান্সি এসেছিল, আই থিংক নদীর পাড়ে আছে। বাট এটা বলে তুমি এত লাফাচ্ছ কেন? আয়ু গিয়ে তের গলা পেঁচিয়ে ধরলো, তারপর লাফাতে লাগলো। এদিকে আয়ুকে লাফাতে দেখে তেও লাফাচ্ছে। ও জানে না আয়ু কেন লাফাচ্ছে, শুধু আহম্মকের মতো ও সাথে লাফাচ্ছে। জাঙ্কুক খানিক রাগ দেখিয়ে বলে, তে তুমি লাফাচ্ছ কেন? থামো, পরে ব্যথা পেয়ে কাঁদলে একটা থাপ্পড় দিব। তে ঠোঁট উল্টিয়ে সুগা আর জিহপের উদ্দেশ্যে বলে, ভাইয়া তোরা তোর বন্ধুকে কিছু বলছিস না কেন? তুই সামনে আমাকে মারার কথা বললো। ডোন্ট কেয়ার। ঠিকই বলেছে, এখন লাফানো বন্ধ কর, না হলে আমিও সাথে দুটো লাগিয়ে দিব। তে এবার কাঁদো কাঁদো হয়ে জিমিনকে বলে, তুই যদি এখন একে কিছু না বলিস তাহলে আমি তোকে আর ভাবি বানাবো না, বলে দিলাম। জিমিন একটা মুখ ভেঙচি দিয়ে বলে, এর বউ হতে চাই কি? আমার ঠেকা পড়েছে। বউ তো আমারই হতে হবে, চাও বা না চাও। সুগার কথায় জিমিন কোনা চোখে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। লিসা বিরক্ত নিয়ে বলে, আরে তোরা ঝগড়াই করতে থাক, একটু পর আমি এসে বিনোদন দিব। ওকে বাই। লিসা চলে গেল। এদিকে আয়ু খিলখিলিয়ে হাসছে আর লাফাচ্ছে। ওকে হাসতে দেখে কেউ হাসছে। জংসুক জাংকুককে বলে, ভাই এই দুটো কি পাগল হয়ে গেছে? এমন করছে কেন? এরা ভালো ছিল কবে, এদের সব কয়টার মাথায় তার ছিঁড়া, তা তো আমরা সবাই জানি। এদিকে আয়ু হাসতে হাসতে বলে, তেমনি তুই হাসছিস কেন? তুই কেন হাসছিস সেটা বল। আমি হাসছি কারণ আজকে ন্যান্সির পর্দা ফাঁস হবে। মানে? আয়ু একে একে সবাইকে খুলে বলল সবটা। সবাই তো শুনে খুব খুশি। অবশেষে ডাইনি বিদায় হবে। ওরা সবাই কথা বলতে লাগলো। এরই মধ্যে লিসা ধরম করে হল রুমে ঢুকে গেল। সবাই অবাক, কারণ লিসার গায়ে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট, চোখ দিয়ে পানি পড়ছে। জিমিন অবাক হয়ে বলে, লিসা তোর কি হয়েছে? লিসা কিছু বলছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তে অস্থির হয়ে জিজ্ঞাসা করে, কি রে বলছিস না কি হয়েছে? আর তোর গালে বা কি হয়েছে? লিসার কান্না থামাতে ভীষণ কষ্ট হচ্ছে, তবু কোন রকম ভাঙা গলায় বলল, আমি পরে বলবো, এখন আসি, আমার কাজ আছে। বলে 1 মিনিটও অপেক্ষা করলো না, ব্যাগ নিয়ে চলে গেল লিসা। জাংকুক বলল, ও গেল না কত খুশি হয়ে, কিন্তু এভাবে আসলো কেন? জেহব হা হয়ে বলে, ও না গিয়েছিল ইয়নহোর কাছে। সুগা খানিক চিন্তিত হয়ে বলে, ইয়নহো আবার কিছু করেছে নাকি? কিছুক্ষণ পরেই আবার ইয়নহো আসলো। প্রচন্ড রেগে আছে সে, রাগে চোখ মুখ লাল হয়ে আছে। তে রাগী গলায় বলে, আপনি কি কিছু করেছেন ভাইয়া? লিসা কান্না করছিল কেন? হ্যাঁ, ওকে আমি থাপ্পড় মেরেছি। ওর সাহস কি করে হলো ন্যান্সিকে উল্টাপাল্টা কথা বলার? কিন্তু ভাইয়া লিসা যা বলেছে সব ঠিক বলেছে, আমি নিজ চোখে সব দেখেছি। আর লিসার ফোনে ভিডিও আছে। হোয়াট? হ্যাঁ ভাইয়া, ঠিকই বলছি। একে একে আয়ু ইয়নহোকে সব বুঝিয়ে বলল। সব শুনে ইয়নহো মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ল। এ কি করলো সে? বিনা দোষে লিসার গায়ে হাত তুললো। জিমিন কড়া গলায় বলে, আপনার জন্য আমার বান্ধবী কষ্ট পেয়েছে। ও যদি আপনাকে ক্ষমা না করে তো আমরা কেউ আপনাকে ক্ষমা করব না। সানা কাট কাট গলায় বলে, আমি কিছু জানি না, আপনি ফাদার আর লিসার কাছে যাবেন না। আমাকে ক্ষমা করে দাও। আয়ু বলে, কখনো না। আপনি জানেন লিসা আপনাকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কি পরিমাণ কষ্ট হয়। তাও লিসা সরে যেতে চেয়েছে আপনার জীবন থেকে। আজ যখন ন্যান্সির ব্যাপারে এইসব দেখলো, সহ্য করতে না পেরে আপনাকে বলতে যায় যাতে আপনি কষ্ট না পান, আপনি যেন ধোঁকা পেয়ে নিঃশেষ না হয়ে যান। ইয়নহো অবাক হয়ে তাকালো। জাংকুক ইয়নহোর কাঁধে হাত দিয়ে বলে, কাজটা ভালো করিসনি। সবাই একে একে চলে গেল। ইয়নহো অসহায় হয়ে বসে রইল আর একটু আগের ঘটনা ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। লিসা অতি আনন্দ নিয়ে ইয়নহোর কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখে ন্যান্সি ইয়নহোকে বলছে, বেবি আম্মু অনেক অসুস্থ, চেক আপ করানো লাগবে, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? আই নো এভাবে টাকা চাওয়াতে তুমি আমাকে খারাপ ভাবতে পারো, বাট ইউ নো না আমার বাবা নেই, ভাইও নেই যে টাকা দিবে। আম্মুকে আমাকেই দেখতে হয়, বাট এবার আমার কাছে একটা টাকাও নেই। ইয়নহো মুচকি হেসে বলে, কত লাগবে সেটা বলো, আমি জানি তুমি কি পরিস্থিতিতে আছো, আর এই সময়ে আমি হেল্প করব না তো কে করবে? ন্যান্সি নেকা কান্না করে ইয়নহোকে জড়িয়ে ধরতে গেলেই লিসা কোথা থেকে ছুটে এসে এক ধাক্কা দিয়ে ন্যান্সিকে সরিয়ে দেয়। লিসার এমন কাণ্ডে ইয়নহো অবাক, জোরে চিল্লিয়ে বলে, হোয়াট দ্য হেল লিসা, হোয়াট আর ইউ ডুইং? এই মেয়ে আপনাকে চিট করছে। আমি একে রেস্টুরেন্টে অন্য ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেছি। ইয়নহো অবাক হয়ে গেল। সে ন্যান্সিকে জিজ্ঞাসা করে, ন্যান্সি, লিসা যা বলছে তা কি সত্যি? ন্যান্সি নেকা কাঁদতে কাঁদতে বলে,
না বেবি, ও মিথ্যা বলছে। বিশ্বাস করো, সকালে আমি আম্মুকে নিয়ে আঙ্কেলের সাথে ডিসকাস করতে গিয়েছিলাম যেন আম্মুর চেকআপের জন্য আমাকে কিছু টাকা দেয়, বাট উনি না করে দেন। আর এই মেয়ে তা দেখে কিসব উল্টাপাল্টা বলছে। লিসা অবাক হয়ে যায়, একটা মেয়ে ঠিক কি পরিমাণ বেহায়া হলে এসব বলতে পারে। লিসা ইয়োনহোর দিকে এগিয়ে গিয়ে বলে, দেখুন আমার কথাটা শুনুন, ও মিথ্যা বলছে। আপনি আয়ু। লিসা কিছু বলার আগে ইয়োনহো শক্ত কণ্ঠে বলে, আমি কিছু শুনতে চাচ্ছি না, জাস্ট লিভ। বাট আমার কথাটা তো শুনুন। আমার জাস্ট লিভ লিসা। আরে আপনি এভাবে আমার কথা না শুনে যেতে বলছেন কেন? আমার কাছে প্রমাণ আছে। লিসা কথাটা বলে যেই না ফোন বের করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ইয়োনহো ঠাস করে একটা চড় মেরে দেয় লিসার গালে। লিসা গালে হাত দিয়ে তাকিয়ে আছে, ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। ইয়োনহো চিৎকার করে বলে, ইউ চিফ গার্ল, জাস্ট গো টু হেল উইথ ইউর প্রুফ। আর কোনোদিন আমার সামনেও আসবে না। ন্যান্সিকে আমি ভালো করেছি, সো তোমার এই মিনিংলেস কথায় আমার কিছু যায় আসে না। লিসা অজরে কাঁদতে লাগলো, শুধু এইটুকু বলল, আজ আমাকে এইভাবে অপমান করলেন না, ঠিক একই কারণে আমার কাছে ক্ষমা চাইতে আসবেন, কিন্তু তখন আমাকে আর পাবেন না। বলে আর 1 মিনিটও ওখানে ওয়েট না করে দৌড়ে চলে যায়। ইয়োনহোর বুকটা ধুক করে ওঠে। ও কি তবে কিছু ভুল করে ফেললো? না, সে কিছু ভুল করেনি, এটাই ঠিক আছে। ন্যান্সি ওকে ভালোবাসে, সেখানে ন্যান্সি ওর সাথে এগুলো কেন করবে? বর্তমানে লিসা 3 দিন ধরে ভার্সিটি আসে না। এই 3 দিন ইয়োনহো অনেক চেষ্টা করছে লিসার সাথে কন্টাক্ট করার, কিন্তু লিসা কিছুতেই ওর সাথে কথা বলবে না। লিসা যেহেতু আয়ুদের বাড়িতে থাকে, ওখানে গিয়ে বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আয়ুকে রাজি করিয়েছে লিসার সাথে দেখানোর জন্য, কিন্তু লিসা দেখা করবেই না। ইনফ্যাক্ট এই 3 দিন লিসা ঘর ছেড়ে কোথাও বেরও হয়নি। লিসা কথা বলে না দেখে মেয়েরা কেউ ইয়োনহোর সাথে কথা বলে না, আর ছেলেদেরকেও ইয়োনহোর সাথে কথা না বলার জন্য বলে দিয়েছে। আজ 3 দিন পর লিসা ভার্সিটি আসলো। ইয়োনহো তাকিয়ে দেখে লিসা আসছে, সাথে আসছে বেগম। লিসাকে প্রচন্ড হ্যাপি লাগছে, কিন্তু এই হাসি খুশি চেহারার নিচে যে কতটা দুঃখ লুকিয়ে আছে সেটা ইয়োনহো আজ করতে পারছে। লিসা এসে আগে ওর প্রাণের বন্ধুদের জড়িয়ে ধরে, ফকিন্নি, এই 3 দিন ধরে আসিস না ভার্সিটি, তোরে পিছা দিয়া বাইরামু। জাঙ্কুক ধমকে বলে, সে চেঞ্জ ইউর ল্যাঙ্গুয়েজ। এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, এখন কি আপনার জন্য মনের সুখে কথাও বলতে পারবো না? এর কথায় জাঙ্কুক চোখ উল্টিয়ে অন্যদিকে তাকালো। এই মেয়েকে বুঝিয়ে লাভ নেই, তাও ভালো করে জানে। তোরে তো তে পিছা দিয়া বাইরাইবো, আর আমি তোরে আমার ফ্লাইং জুতা উড়াইয়া মারমু, সাথে থাপ্পাইয়া মুতাই দিমু, হারামি মাইয়া। সুগা চোখ বড় বড় করে তাকায় জিমিনের দিকে। জিমিন সুগাকে ভেঙচি কেটে দেয়, তা দেখে সুগা হেসে দেয়। লিসা ইনোসেন্ট লুক নিয়ে বলে, আরে দাদিরা, আমাকে বকতে হলে পরে বকিস, আগে তোদের একটা সারপ্রাইজ দিব, সেটা তো শুনবি। আয়ু লাফিয়ে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ বল, কি সারপ্রাইজ? আসলে তোদের সারপ্রাইজ হলো আমরা 2 দিন পর আমাদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তা যাবি তুই তোর বাসায়, এখানে অবাক হওয়ার কি আছে? যে হোক এক ধমক দিয়ে সানাকে বলে, উফ, তুমি চুপ থাকতে পারো না? ওকে আগে বলতে তো দাও। সানা তার থেকে আরো একটা জোরে ধমক দিয়ে বলে, আপনি চুপ থাকেন বান্দর পোলা, না হলে মাথা ফাটিয়ে দেব। যে হোক বিড়বিড় করে বলে, এ কাকে ভালোবাসলাম খোদা, পুরাই ধানি লঙ্কা। আমার কোনো দামই নেই, আমার ছোট একটা ধমকে আমাকে রাম ধমক দিয়ে বসিয়ে দেয়। আমরা বাড়ি যাচ্ছি কারণ আগামী 5 দিন পর আমার বিয়ে, তাই 2 দিন আগে যাব। লিসার কথা ইয়োনহো আগেই চিল্লিয়ে ওঠে, হোয়াট? এদিকে সবাই অবাক, এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, কিসব উল্টাপাল্টা বলছে। সানা হা হয়ে বলে, তোর বিয়ে? হাও, কিভাবে, কেমনে, পাত্রকে কোথায় পেলি? বাট তুই তো। স্টপ, আমি আগে কিছুই শুনতে চাই না। আর আমার বিয়ে যার সাথে হচ্ছে সে স্বয়ং নিজেই তোদের দাওয়াত দিতে এসেছে। জিমিন উকি ঝুঁকি দিয়ে লিসার চারপাশে তাকালো, তারপর ঠোঁট উল্টিয়ে বলে, কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। লিসা বেগমের হাত ধরে সামনে এগিয়ে এনে বলে, ইনি হলো আমার হবু বর আর তোদের হবু জিজু। লিসাকে নিজের সাথে আবদ্ধ করে রেখেছে ইয়োনহো, আর লিসা ইয়োনহোর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করছে। ইয়োনহোর সেদিকে কোনো ধ্যান নেই, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিসার দিকে। কি সমস্যা, এইভাবে ধরে রেখেছেন কেন আমাকে? ইয়োনহো হালকা হেসে বলে, তুমি বেগমকে বিয়ে কেন করছো? আমার ইচ্ছা, আমি যাকে মন চায় বিয়ে করব, আপনার কি তাতে? ইয়োনহো রাগী চোখে তাকালো, আমার কি সমস্যা? হ্যাঁ, এতদিন আমার পিছনে ঘুরঘুর করে অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারো তুমি? সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তাই তো ভুল শুধরে নিচ্ছি। আমাকে ভালোবাসো না? ইয়োনহোর কথায় লিসা অন্যদিকে তাকালো। ইয়োনহো আবারও প্রশ্ন করে, কি হলো বলো? লিসা তাচ্ছিল্য করে হাসলো, আমি আপনাকে ভালোবাসলাম কি বাসলাম না, তাতে আপনার কিছু আসে যায়? সোজাভাবে উত্তর করতে পারো না? না, পারবো না, এখন আমাকে ছাড়ুন। ছাড়বো না? কি করবে তুমি? আমার প্রশ্নের উত্তর দাও আগে।
লিসা ইয়োনহোর কথায় রেগে প্রচন্ড জোরে চিৎকার করে বলে, কি বলবো? হ্যাঁ কি বলবো? কেন এমন করছেন আপনি? আমাকে কি একদণ্ড শান্তিতে থাকতে দিবেন না? কি চাইছেন কি আপনি? কি করব আমি? মরে যাব? কি করলে আপনি খুশি হবেন? আপনি তো বলেছেন আপনার থেকে দূরে থাকতে, তাই তো করছি। বেগমকে বিয়ে করে সারা জীবনের জন্য আপনার থেকে দূরে সরে যাচ্ছি। আপনি সুখী থাকেন, ন্যান্সিকে বিয়ে করে আপনিও হ্যাপি হয়ে নিন। ইয়োনহো কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যিও অনেক বড় ভুল করেছে, কিন্তু লিসাকে ছাড়া থাকতে পারবে না, সেটা সে ভালোই বুঝতে পারছে। কারণ লিসার সাথে বেগমকে দেখে ওর প্রচন্ড কষ্ট হচ্ছিল, সহ্য করতে পারছিল না ও। কিন্তু ন্যান্সিকে অন্য ছেলের সাথে দেখলে এরকম কষ্ট লাগতো না ওর। তবে কি ন্যান্সির প্রতি ওর শুধু মোহ ছিল? আর লিসাকে ও ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে লিসাকে, তাই তো লিসাকে অন্য কারোর সাথে দেখে ওর সহ্য হচ্ছিল না। কথাগুলো ভেবেই লিসাকে নিজের সাথে আস্তে পিস্তে জড়িয়ে ধরে। এতে লিসা যেন আরো ক্ষেপে যায়, ইয়োনহোকে জোরে ধাক্কাতে লাগে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর রাগ করে থেকো না। ক্ষমা? ক্ষমা তো তাকে করে যে ভুল করে। আপনি তো কোনো ভুল করেননি। ভুল করেছি আমি আপনাকে ভালোবেসে, তার মূল্য এখন আমাকে হারে হারে দিতে হচ্ছে। আর রাগ সে তো আপন মানুষদের উপর করে। আপনি আদৌ আমার কিছু হন? প্লিজ লিসা, আই এম সরি, আমি বুঝতে পারিনি। সরি, আর কখনো তোমাকে কষ্ট দিব না। প্লিজ ডোন্ট ডু দিস টু মি। কেন কষ্ট দিবেন না? আর কষ্ট দিবেনই বা কিভাবে? আমি তো থাকবই না। লিসার কথা ইয়োনহো রেগে ওকে আরো জোরে জড়িয়ে ধরে বলে, শাট আপ ইউ ইডিয়ট। কোথায় যাবে তুমি? কোথাও যাবে না। আমাকে আসতে ধরুন, দম আটকে আসছে। না, ছাড়বো না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। ইয়েস, আই লাভ ইউ এন্ড আই কান্ট লিভ উইথাউট ইউ। ব্যাস, লিসা যত রাগ অভিমান ভুলে গেল ইয়োনহোর মুখে আই লাভ ইউ কথাটা শুনে। সারা শরীর জুড়ে ঠান্ডা শীতল বাতাস যেন ছুঁয়ে গেল। লিসা নিজের আবেগ ধরে রাখতে না পেরে হু হু করে কেঁদে উঠল। ইয়োনহো ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বলে, হুশ, কান্না করে না প্লিজ। তোমাকে আর কাঁদতে দিব না। আই প্রমিস, ডোন্ট ক্রাই। আপনি খুব খারাপ। কেন এত কষ্ট দিলেন? সেই প্রথম থেকে আপনাকে ভালোবাসি। আমাকে মাফ করে দাও। করব না। কেন? দেখেন আপনি কত জোরে থাপ্পড় মেরেছিলেন, এখনো আপনার নখের আঁচড়ের দাগ আছে। ইয়োনহো হুট করে লিসার গালে শব্দ করে চুমু খেয়ে বসে। নাউজুবিল্লাহ, আমি কিছু দেখি নাই। হঠাৎ কারো গলার আওয়াজ শুনতে পেয়ে দেখে তে চোখে হাত দিয়ে আছে। লিসা তো পায় না লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে। লিসা ইয়োনহোকে অসভ্য বলে দৌড়ে চলে গেল। বাইরে এসে দেখে তে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ইয়োনহো মাথা চুলকাতে চুলকাতে ওদের সামনে এলো। এতক্ষণে সবাই এসে হাজির। তে এরকম করে তাকিয়ে আছে দেখে সানা ওকে খোঁচা মেরে বলে, কি রে ফকিন্নি, কিসে এমন করে তাকায় আছিস কেন? তে চোখ বড় বড় করেই বলে, দোস্ত লিসা আর ইয়োনহো ভাইয়া নাউজুবিল্লাহ করছে। ওই সেরি, এগুলা কি কস? জিমিন, তুমি আর তে এই উদ্ভট ল্যাঙ্গুয়েজ বলা অফ করো। জিমিন রাগী চোখে তাকালো। আপনার কিচ্ছে? আপনি এমন করেন কেন? বিয়ের পর তোমাকে সোজা করব। আপনাকে বিয়ে করবে কে? তোমাকে আর ছাড়ছি না। কথায় কথায় মুখ ভেঙচি মারো আর বারবার বলো আমায় বিয়ে করবে না। চলো আজ তোমাকে মুখ ভেঙচি দেওয়া শিখিয়ে দেবো। সুগা জিমিনকে টানতে টানতে কথাটা বলে। এদিকে জিমিন ছোটাছুটি করেও ছাড়া না পেয়ে সবার উদ্দেশ্যে চিল্লিয়ে বলে, আচ্ছা চলতা হু তুমি याद रखना। এদিকে সবাই ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আজকে জিমিন শেষ। লিসার কথায় তে বলে, তুই কোথায় যাবি? তুই নিজেও তো নাউজুবিল্লাহ করছিলি। তে এইসব কি ধরনের কথাবার্তা? যা বলবে ঠিকঠাক ভাবে বলো। জাঙ্কুকের কথায় তে লাফিয়ে লাফিয়ে জাঙ্কুকের কাছে গিয়ে ওর হাত ধরে বলতে লাগলো, জানেন লিসা আর ইয়োনহো ভাইয়া। তে কিছু বলার আগেই লিসা তের মুখ চেপে ধরলো, তারপর জোরপূর্বক হেসে বলে, কিছু না ভাইয়া, ওর মাথায় সমস্যা, সবাই জানে, প্যারা নাই, চিল। লিসা থেকে ধরে রাখলো আর তে লাফাচ্ছে ছাড়া পাবার জন্য। লিসার বাচ্চা, ছাড় ওকে, মেরে ফেলবি নাকি? তে এক কামড় দিল লিসার হাতে। লিসা সাথে সাথে মুখ ছেড়ে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে বলে, আগে এমনি রাক্ষসী বলতাম, কিন্তু তুই সত্যিই রাক্ষসী। জানিস লিসা কি করেছে? কি করেছে? নাউজুবিল্লাহ করেছে। এইবার সত্যি কইতাছি, তুই যদি আর একবার এই কথা বলস তাইলে তোরে আমি এক্ষুনি এই মুহূর্তে আমার জুতা দিয়া বাইরে মুখের নকশা বদলাই দিমু। ইয়োনহো কাঁদো কাঁদো হয়ে জাংকুককে বলে, দোস্ত, তোর বউ আমার মান সম্মান ডুবাবে। কেন, আবার কি আকাম করেছিস? ওই আর কি, লিসার সাথে সব সেটিং হয়ে গিয়েছিল, তাই সেদিন লিসার গালে থাপ্পড় মেরেছি। ওইখানে আবেগের ঠেলায় চুমু দিয়ে দিয়েছিলাম। তোর বউ তার ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে। তা দরজা লাগাসনি কেন? মনে ছিল না?
হ্যাঁ, তা মনে থাকবে কেন, চুমু খাওয়ার কথা মনে থাকবে। এখন তুই শুরু করে দিস না। এদিকে তে বলছে, লিসা এত খারাপ আমি আগে জানতাম না। আমাদের না জানি এসব করে বেড়াচ্ছে, তোরা বিশ্বাসও করবি না। কি বলবি কি করেছে? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তেন্নি। নাউজুবিল্লাহ, কাজ করছে। তেন্নির বাচ্চা, তোকে আমরা খেয়ে ফেলবো। ভাগতে ভাগ, নাইলে এই দুই ডাইনি তোকে কাটা গিলে খাবে। তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের পিছনে লুকালো। জাঙ্কুক এই সুযোগে ওকে খপ করে ধরে বলল, আসো, তোমাকে নাউজুবিল্লাহ কাজ কাকে বলে দেখাচ্ছি, চলো। না না, আমি যাব না, প্লিজ আমাকে বাঁচাও কেউ। তোমাকে কেউ বাঁচাবে না। শয়তান বেটা, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, ছাড় বলছি। জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকালো তের দিকে। তে কি বলেছে বুঝতে পেরে জিভ কাটলো। জাঙ্কুক ওকে আবারও টানতে টানতে নিয়ে যেতে যেতে বলে, চলো, আজকে তোমাকে বাংলা সিনেমার ডায়লগ বলা ভালো মতো শিখিয়ে দেব। তে শতবার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে না পেরে জিমিনের ডায়লগ সবাইকে বলে, আচ্ছা চলতা হু দুআও মে ইয়াদ রাখনা। সবার হাসতে হাসতে অবস্থা খারাপ। জাঙ্কুকও মুখ টিপে টিপে হাসছে। সবাই অসহায় ভাবে দাঁড়িয়ে আছে। তাদের সামনে রেগে দাঁড়িয়ে আছে বেগম। তোমরা এত খারাপ কি করে হতে পারলে? আমি তো লিসাকে বিয়ে করব, সেই কথা জেনেও তোমরা। লিসা কান্না কণ্ঠে বলে, আমি জানি আমি তোর সাথে খারাপ করেছি, বাট সরি, আমি এমনটা করতে চাইনি। ইয়নহোর উপর রাগ করে আমি এসব করেছি, কিন্তু ইয়নহোকে ছাড়া আমি অন্য কাউকে কখনো মেনে নিতে পারবো না। জাঙ্কুক বেগমকে বলে, দেখো ভাই, আমি জানি তোমার খারাপ লেগেছে, বাট কিছু করার নেই। ভালোবাসার মানুষদের আলাদা করা ঠিক না ভাই। আল্লাহ তোমার জন্য হয়তো অন্য কাউকে বানিয়ে রেখেছে, তাই লিসাকে পাবে না তুমি। সেটা কখনোই হতে দিব না, আমি লিসাকেই বিয়ে করব। এটা শুনে লিসা শব্দ করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বেচারি হেঁচকি উঠে গেছে। তা দেখে কিছুক্ষণ পর বেগম ফিক করে হেসে দিল। ওর দেখা দেখে সবাই হেসে দিল। লিসা অবাক হয়ে বলে, তোমরা হাসছো কেন? বেগম হাসতে হাসতে বলে, এইসব আমাদের প্ল্যান ছিল, তোকে একটু টাইট দেওয়ার। তারপর লিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার বলে, আমি প্রথম থেকেই জানতাম তুই ইয়নহোকে ভালোবাসিস আর আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস, তাই তো এসব প্ল্যান করলাম আমরা সবাই মিলে, তোর আর ইয়নহোর ভুল বোঝাবুঝি দূর করার জন্য। আমি দোয়া করি তোরা সারা জীবন সুখী হ, এই ভাই তোর জন্য সব সময় আছে। বলেই মুচকি হেসে বেগম চলে গেল। আর সবাইও ভীষণ খুশি, কারণ সবাই সবার ভালোবাসার মানুষটিকে আপন করে পেয়েছে। আনন্দ উল্লাস করে সবাই সবার বাড়িতে চলে গেল। এক মাস পর আজ সবার বিয়ে হয়ে গেছে। সবার একসাথে বিয়ে হয়েছে। মেয়েরা ভীষণ কান্নাকাটি করছিল বিদায়ের সময়। কেই বা না কান্না করে চিরতরে নিজের প্রিয় মানুষদের ছেড়ে অন্য সংসারে চলে যাবে। ছেলেরা সবাই নিজেদের বউদের সামনে নিয়ে যার যার বাড়িতে চলে গেল। ইয়নহোর বাড়ি। লিসা বধূ সেজে বসে আছে। কিছুক্ষণ পর ইয়নহো আসলো। ইয়নহো লিসার পাশে বসে অবাক হয়ে তাকিয়ে রইল। লিসা ভুরু নাচিয়ে বলে, কি দেখছেন? আমার বউকে কি সুন্দর লাগছে দেখতে। লিসা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। আর ইয়নহো লিসাকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। ওর ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো নিজের ঠোঁট দিয়ে। আজ আর কোনো বাধা নেই। মিলেমিশে একাকার হয়ে গেল দুটো ভালোবাসার মানুষ। জংসুকের বাড়ি। আয়ু সেই যে লজ্জা পেয়ে গুটিসুটি মেরে বসে আছে, ওর কোনো হেলদোল নেই। জংসুক শেষমেশ না পেরে ওকে কোলে তুলে নিল। আয়ু ভয়ে জংসুকের গলা জড়িয়ে ধরে। কি করছেনটা কি? কিছুই তো এখনো করলাম না, কি করব? তুমি যদি এরকম করে থাকো তাহলে আমার বাসর ঘর আজকে যাবে ভেস্তে, তাই এই ব্যবস্থা করছি। আয়ু জংসুকের কথা শুনে লজ্জায় জংসুকের বুকে মুখ লুকালো। জংসুক আয়ুকে বেডে শুয়ে দিয়ে তারপর নিচে ওর পাশে শুয়ে জংসুক আয়ুর গলায় মুখ ডুবিয়ে দিল। আয়ু শিহরণ সহ্য করতে না পেরে জংসুকের কাঁধ খামচে ধরল। ভালোবাসায় ডুবে গেল দুজনেই। সুগা আর জিহবের বাড়ি। সুগা আর জিহব বিরক্ত হয়ে তাকিয়ে আছে। আজ যে তাদের বাসর রাত তা হয়তো তাদের বড় ভুলেই গেছে। বাসর ঘরে দুই বান্ধবী চুটিয়ে আড্ডা করছে। এদিকে সুগা আর জিহব অসহায় ভাবে দাঁড়িয়ে আছে। তের আব্বু আম্মু দুজনে সব কাজ সেরে এসে উপরে আসার সময় তাদের দুই ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি রে তোরা এখানে কি করছিস? বাবা মার সামনে এখন লজ্জায় পড়ে সুগা আর জিহব এদিকে ওদিকে তাকাতে লাগলো। সুগা কিছুক্ষণ পর বিরক্ত হয়ে দাঁতের দাঁত চেপে বলে, কি করব বলো? আমাদের বউরা তো ভুলেই গেছে যে আমাদের বাসর রাত, তাই তো দেখো না কি সুন্দর দুই বান্ধবী আড্ডা দিচ্ছে বসে বসে। জিমিনা সানা এই কথা শুনে দিল এক ধমক। আপনারা চুপ থাকুন, নয়তো গিয়ে ঘুমিয়ে পড়ুন। জিহব শক্ত কণ্ঠে বলে, হ্যাঁ তাই তো করতে হবে দেখছি। হঠাৎ ওদের কথার মাঝে তুফানের গতিতে ওদের ধাক্কা দিয়ে কেউ সুগার রুমে ঢুকে লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। সুগার জিহবদের বাবা মা সবাই শক। হঠাৎ কি হলো এটা? ওরা তাকিয়ে দেখে তে এই তুফানের গতিতে রুমে ঢুকেছে আর এই তিন বান্ধবী আড্ডা দিচ্ছে।
কিছুক্ষণ পর জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে আসলো, বলে, এ ভাই, তোরা একে সামলাস কিভাবে? বাসর করে কি যে কান্না, সে কিনা জিমিন আর সানার সাথে প্ল্যান করেছি। ওরা নাকি সবাই মিলে বাসর রাতে আড্ডা দিবে। এদিকে তের বাবা মা এদের কাণ্ড দিকে হাসতে হাসতে চলে গেল। কি আর করবে, ছেলে মেয়েরা যে বড্ড পাগল তা তো তারা জানে। জাঙ্কুক কিছুক্ষণ জিরিয়ে নিয়ে বলে, ভাই এভাবে হবে না। যে হোক, তুই তোর বউকে আর আমি আমার বউকে কোলে নিয়ে এক দৌড়ে বাসর ঘরে ঢুকে যাব। আর সুগার তো সমস্যা নেই, ওর তো এটাই ঘর, যত ফুটা কপাল আমার। সুগা দাঁত কেলিয়ে হাসলো। হাসিস না বেটা, আমি আছি আমার জ্বালায়। এই সানা সবসময় ফায়ার বান হয়ে থাকে। ওকে এইভাবে নিয়ে গেলে দেখা যাবে বাসর ঘর দূরে থাক, 1 বছরেও টাচ করতে দিবে না। জাঙ্কুক বলে, ভাই কোন দুঃখে যে ঘরের সাথে ঘর বিয়ে করলাম, এখন বউ রাগ করলে 2 কদম ফেলিয়ে বাপের বাড়ি চলে আসবে। সুগা আর জিহব চোখ ছোট ছোট করে তাকালো। ইয়ে মানে না, তোদের বোনকে তো আমি মাথায় তুলে রাখবো, একটুও ঝগড়া করব না। ভাই তবু এভাবে তাকাস না। হ্যাঁ তাই, এবার দুজনে তোদের বউ নিয়ে ভাগ এখান থেকে। 3 বান্ধবী আড্ডা দিচ্ছিল। ওদের কথার মাঝে জাঙ্কুক আর জিহব জ্বরের গতিতে রুমে এসে তে আর সানাকে কোলে তুলে নিল। আর তে আর সানা তো চিল্লাচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? জাঙ্কুক আর জিহব নিজেদের বউ নিয়ে পগার পার। সুগা দুজনের দিকে তাকিয়ে হেসে গয়ে ঢুকে দরজা লাগিয়ে দিল। জিমিন এখন আর টাস্কি খেয়ে ডিপ্রেশনে আছে। এটা কি হলো? কি হবে, ওরা নিজেদের বউ নিয়ে গেছে রোমান্স করার জন্য। ছি, লুচু একটা। আমাকে লুচু বলা, তাই না? দেখাচ্ছি তোমাকে। কি কেমন লাগলো? আই লাভ ইউ সুগা। সুগা চোখ বুজে নিল। প্রিয়তমার মুখে ভালোবাসার কথা শুনে মন প্রাণ জুড়িয়ে গেল। সুগা জিমিনকে কোলে তুলে নিল। তারপর আর কি, তারা নিজেদের কাজে বিজি হয়ে গেল। আপনি আমাকে তুলে আনলেন কেন? শাট আপ, বিয়ে করেছি কি তোমাকে অন্যের বাসরে আড্ডা দেওয়ার জন্য? যাও জলদি গিয়ে ফ্রেশ হয়ে আসো। জিহবের ধমক শুনে আর কিছু বলার সাহস পেল না। সানা চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতেই জিহব সানাকে কোলে তুলে নিল। সানা কেন জানি প্রচুর লজ্জা পাচ্ছে। জিহব সে তো নেশাকাতুর চোখে তাকিয়ে আছে সানার দিকে। সানা জিহবকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে বলে, প্লিজ এভাবে তাকাবেন না। জিহব ঘোর লাগা কণ্ঠে বলে, কেন? আমার বউ আমি তাকাবো, দরকার পড়লে চোখ দিয়ে গিলে খাবো। জিহবের কথায় সানা তাড়াতাড়ি জিহবের মুখ চেপে ধরলো। জিহব হালকা হেসে সানাকে শুইয়ে দিল বিছানায়। সানা কিস মি। জিহবের কথায় চমকে তাকালো সানা। কাঁপা কাঁপা গলায় বলে, কি কি বলছেন এসব? কিস মি। আই কান্ট। ইউ হ্যাভ টু। নো প্লিজ। জিহব আর কিছু না বলে উঠে চলে যেতে নিলেই সানা জিহবকে নিজের সাথে চেপে ধরলো। তারপর আস্তে করে জিহবের ঠোঁটের মাঝে ঠোঁট চেপে ধরলো। জিহবও হারিয়ে গেল প্রিয়সীর দেওয়া ভালোবাসার ছোঁয়ায়। হারিয়ে গেল দুজন দুজনার মাঝে। জাঙ্কুকের বাচ্চা, ছাড় আমাকে। কালকে আমি আমার বাড়ি চলে যাব, দেখবো তারপর কি করিস। নো বেবি, কালকে তো তুমি বিছানা থেকে উঠতেই পারবে না। আমাদের বিয়ে হয়েছিল আরো কতদিন আগে, আজকের রাতটার অপেক্ষায় ছিলাম, আর পারছি না বেবি। কথাটা বলে জাঙ্কুক এর সাথে ইন্টিমেট হয়ে যায়। সরি বেবি, প্রথম তুমি একটু ব্যথা পাবে, একটু পর তোমারও ভালো লাগবে। আজকের পার্টটাই লাস্ট পার্ট ছিল। তোমাদের সবাই কিরকম লাগলো আজকের পার্টটা সবাই কমেন্ট করে জানাবে। আর এরপর থেকে সব পার্ট বের হবে ঝগড়া ও মিষ্টি ভালোবাসার।